الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن لذكر فهل من مدكر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আজকে আমরা করব ইনশাআল্লাহ আদ-দারসু আত-তাসিউ অর্থাৎ 9 নম্বর অধ্যায়। সো 9 নম্বর অধ্যায়ের অনেকগুলো বিষয় এর মধ্যে যেটি আলোচনা করা হয়েছে সেটি হলো মুসান্না এবং জামউ মুযাক্কার সালিম যখন মুদাফ হয়ে যায় তখন এই মুসান্না এবং জামউ মুযাক্কার সালিমের যে নুন আছে সেটি উঠে যায়। আমরা 1 নম্বর বইতে যখন শিখেছিলাম মুদাফ এবং মুদাফুন ইলাইহি, যখন কোনো ইসমুন মুদাফ হয়ে যায় তখন সেই ইসমুনটি যে তানউইন সেটি বিলুপ্ত হয়ে যায়। সো তানউইন হচ্ছে অ্যাকচুয়ালি নাউন, মানে নুন সাকিন। সো তানউইনের যে উচ্চারণটা, যেমন মুহাম্মাদুন, সাউন্ড অর্থাৎ শেষের সাউন্ডটা হচ্ছে নুনের উপরে সাকিন। যেমন আমরা যখন বলি কালামুন, সো এই যে তানউইন মিমের উপর, এটি হচ্ছে কি আসলে একটি নুনের উপরে সুকুন, কালামুন, রাইট, কালামুন। তো যখন কালামুন যখন মুদাফ হয়ে যায়, যেমন কালামু হামিদিন ফর এক্সাম্পল, সো এখানে আমরা তানউইন যে ছিল সেটিকে উঠিয়ে দিয়ে শুধু একটি মাত্র ফাথা অথবা দম্মা অথবা একটা কাসরা আসবে। সো এটি হলো মুফরাদের ক্ষেত্রে। সেই নিয়ম মুসান্না এবং জামউ মুযাক্কার সালিম, শুধু জামউ মুযাক্কার সালিম। যেমন কালামুনের মুসান্না হবে কি? মুসান্না মানে 2 বচন, অর্থাৎ আরবিকে আমরা জানি হচ্ছে মুফরাদ সিঙ্গুলার, মুসান্না হচ্ছে ডুয়াল অর্থাৎ দুইটি জিনিসকে বোঝানো হয়, এবং জামউন 3 অথবা 3-এর অধিক জিনিসকে বোঝানো হয়। সো কালামুনের মুসান্না হবে কালামানি, কালামানি। দেখুন এখানেও কালামানি নুন আছে। সো আমরা যখন এটাকে মুদাফ করব সেটি হয়ে যাবে কি কালামা হামিদিন, কালামা হামিদিন। তো আমরা এই নুনকে উঠিয়ে দিয়েছি। এখন দেখি জামউ মুযাক্কার সালিম, যেমন মুদাররিসুনা, মুদাররিসুনা। সো মুদাররিসুন এর জামউ মুযাক্কার সালিম হচ্ছে মুদাররিসুনা। সো মুদাররিসুনা, এবং আমরা বলি যেমন হাদিসের শিক্ষক। সো মুদাররিসুনা, আমরা যদি হাদিসকে মুদাফুন ইলাহি করি তাহলে কি হবে? মুদাররিসু আল হাদিসি। সো এখানে যে নুন ছিল মুদাররিসুনের যে নুন ছিল সেটিকে আমরা উঠিয়ে দিয়েছি। সো মুদাররিসুল হাদিসি। এখানে মনে রাখার বিষয় হলো কোনো ইসমুন যখন মুদাফ হয়ে যায় তখন সেই ইসমুনের নুনটি উঠে যায়। যদি সেটা 1 বচন হয়, কালামুন, বাইতুন, সেক্ষেত্রে আমরা একটি তানউইনকে উঠিয়ে দেব। আর সেটি যদি মুসান্না হয়, যেমন কালামানি, সেক্ষেত্রে আমরা নুনটিকে উঠিয়ে দেব, এবং জামউ মুযাক্কার সালিম যদি হয় সেক্ষেত্রেও আমরা নুনটিকে উঠিয়ে দেব। এখন আসুন দেখি আমরা মূল লেসনে চলে যাই এবং সেখান থেকে ইনশাল্লাহ আমরা আরো নতুন অনেক কিছু শিখতে পাবো। সো বলা হচ্ছে আল মুদাররিসু, মুদাররিস বলতেছে আইনা কালামা ইয়া,
ওকে, আইনা কালামা ইয়া। সো এখানে দেখুন কালামা নি অর্থাৎ দুইটি কলম, এটি সাথে মুদাফুন ইলাইহি হিসেবে এসেছে কি ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম। সো এটি যখন আমরা একসাথে করব তখন কি করব, কালা মা and then ইয়া, কালামা ইয়া। সো এখানে দেখুন ইয়া মুতাকাল্লিম কিন্তু বেসিক্যালি সুকুন, ইয়ার উপরে সুকুন থাকে, কিন্তু ইয়ার আগে, ইয়া সুকুনের আগে যদি আলিফ আসে সেই ক্ষেত্রে সুকুনটি ফাতা হয়ে যায়, সেজন্য আমরা কালামা ইয়া করেছি, কারণ ইয়া মুতাকাল্লিমের আগে একটি আলিফ এসেছে এবং সেই আলিফের উপরে সুকুন আছে। সো কালামা ইয়া মানে আমার দুইটি কলম। সো বলা হচ্ছে আইনা কালামা ইয়া, আমার কলম দুটি কোথায়। বিসাউতিন আলিন, বিসাউতিন আলিন, সাউত মানে হচ্ছে স্বর, কণ্ঠ, আলিন মানে হচ্ছে উচ্চ, অর্থাৎ মুদাররিস আইনা কালামা ইয়া বিসাউতিন আলিন মানে উচ্চ স্বরে সেটি বলতেছে। আর রাআইতুম কালামাইয়া ইয়া ইখওয়ানু, তোমরা কি আমার কলম দুটো দেখেছ ও ভ্রাতৃগণ। সো এখানে দেখুন এই কালামাইয়া, কালামাইয়া এটি হচ্ছে এরকম, আমরা আগে দেখেছি কালামাইয়া, এখানে কালা, কালামা হচ্ছে মারফু, সো মারফু উন ওয়া হুয়া মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর, রাইট। বাট এখানে বলা হচ্ছে আর রাআইতুম কালামাইয়া। সো আর রাআইতুম হচ্ছে ফেল মুতাআদ্দি, অর্থাৎ এটি হচ্ছে এই ফেলের জন্য মাফউলুন বিহি লাগবে, এবং এই ফেলের সচরাচর দুটো মাফউলুন বিহি লাগে, যেমন আরাআইতুম, রাআইতুম, সো তুম এখানে মাফউলুন বিহি আউয়াল, তারপরে কালামাইয়া, কালামা, সো সো কালামা, এখানে একটু সার্জারি করতে হবে। সো মূল হলো কি কালামানি, কালামানি, রাইট। সো এটি হচ্ছে মারফু। মারফু এটা বুঝবো কি করে, সো এটিকে আমরা লেখার সময় যেমন বলবো কালামানি মারফু, মারফুউন ওয়া আলা, ওয়া আলামাতু রাফঈহি আল আলিফ, আল আলিফু, আল আলিফু লিআন্নাহু, লিআন্নাহু মুসান্নান, লিআন্নাহু মুসান্না মানে হচ্ছে মারফুউন, এই কালামান হচ্ছে মারফু, এবং আলামাতু রাফঈহি, এবং মারফু হওয়ার যে আলামত, যে চিহ্ন, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে এই আলিফ, এই যে আলিফ, এই আলিফটা মারফু হওয়ার আলামত হচ্ছে আলিফ। আর এটা যদি মানসুব এবং মাজরুর হয়ে যায় তাহলে হবে কি কালা মাইনি,
অর্থাৎ এই ইয়া হলো মানসুব এবং মাজরুর হওয়ার আলামত। সো আমরা বলবো কিভাবে, যদি এটি সো মাজরুর এবং মানসুব দুই ক্ষেত্রেই একই প্যাটার্ন, সেটি হচ্ছে কালামাইনি। সো আমরা বলবো যদি মানসুব হয় বলবো মানসুবুন কালামাইনি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়াউ লিআন্নাহু মুসান্না। এবং মাজরুর হলো বলবো কালামাইনি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল ইয়াউ লিআন্নাহু মুসান্না। তো এখানে বলা হচ্ছে রাআইতুম, আরাআইতুম, রাআইতুম, রাআইতুম কালামাইয়া, কালামাইয়া। এটা মূল কি ছিল? এই কালামার মূল ছিল মারফুতে ছিল কি কালা মানি, রাইট? সো যেহেতু রাআইতু হচ্ছে ফি'ল মুতাআদ্দি, সেহেতু আমাদেরকে আনতে হবে কি মাফউলুন বিহি। সো কালামা হচ্ছে মাফউলুন বিহি সানি, মানে দ্বিতীয় নম্বর মাফউলুন বিহি। সো এটাকে মানসুব করার জন্য কালা মাই নি, কালা মাই নি। এবং এর সাথে হলো কি ইয়া মুতাকাল্লিম যুক্ত, ইয়া মুতাকাল্লিম, রাইট? সো ইয়া মুতাকাল্লিম যখন হয়ে যায় আমরা কি করব, এই মুদাফ হওয়ার কারণে, মানে কালামাই নি এটি হচ্ছে মাফউলুন বিহি ওয়া হুয়া মুদাফ। সো মুদাফ যখন হবে তখন আমরা কি করব, এই নুনটিকে উঠিয়ে দেব, রাইট? সো নুনটিকে উঠিয়ে দেওয়ার পরে থাকলো কি কালামাই, রাইট? এবং সাথে আছে কি ইয়া মুতাকাল্লিম। তাহলে এটা কি হয়েছে, ইলতিকা উসাকিনাইন, অর্থাৎ দুইটি সুকুনের মিলন, দুইটি সুকুনযুক্ত অক্ষরের মিলন। যখন দুইটি ইয়া সুকুন পাশাপাশি চলে আসে তখন সেটাকে আমরা কি করি, একটি ইয়াকে উঠিয়ে দিয়ে আর একটি ইয়াকে রেখে একটি সাদ্দা দিয়ে আর একটি ফাতা দিয়ে আসি। অর্থাৎ এই দ্বিতীয় যে ইয়া সেটি এই সাদ্দার মধ্যে বোঝানো হচ্ছে এবং উচ্চারণের সুবিধার্থে আমরা এটিকে ফাতা দিব। সো কালা মাইয়া। সো এখানে দেখুন কালা মাইয়া, আর রাআইতুম কালা মাইয়া, তোমরা কি আমার কলম দুটি দেখেছ? সো মুসান্না যখন মুদাফ হবে, ইয়া মুসান্না যখন মুদাফ হবে এবং সে মুদাফুন ইলাইহি যখন ইয়া মুতাকাল্লিম হবে তখন শেষের দুটো ইয়া একীভূত হয়ে যাবে এবং একটি সাদ্দা এবং ফাথা চলে আসবে। আর আইতুম কালামাইয়া। সো সেজন্য এখানে দেখুন বলা হচ্ছে আর আইতুম কালামাইয়া ইয়া ইখওয়ানু, তোমরা কি আমার কলম দুটো দেখেছ। মাজিদুন বলতেছে হা হুমা দানি ইয়া উস্তাদু। সো হা হুমা দানি, হা হুমা দানি আমরা 1 নম্বর অথবা 2 নম্বর বই দেখেছিলাম হা হুয়া, হা হুয়া দা। হা হুয়া দা হচ্ছে সে এখানে, সে এখানে, এটি হচ্ছে মুফরাদ, এটি হচ্ছে মুফরাদুন, মুফরাদুন এবং মুযাক্কারুন, মুফরাদ এবং মুযাক্কার। সো এর দ্বিবচন হলো, মুসান্না হলো হা হুমা দানি, হা হুমা
হা হুমা দানি, এটি হলো মুযাক্কার। সো হা হুমা দানি হচ্ছে মুযাক্কার এবং এটি হচ্ছে মুসান্না মুযাক্কার। সো বলা হচ্ছে মাজিদুন বলছে হা হুমা দানি ইয়া উস্তাজু, ইয়া উস্তাদু, মানে ওই দুটি কলম হচ্ছে এখানে। হুমা তাহতা হাকিবাতি কা, কলম দুটো হচ্ছে তাহতা নিচে, হাকিবাতি কা আপনার ব্যাগের নিচে। আল মুদারিস বলতেছে হাতু দাফাতিরাকুম ইয়া ইখওয়ানু, বলতেছে তোমাদের দাফতারগুলো, তোমাদের খাতাগুলো দাও। ইউসাল্লিমু লিকুল্লি ওয়াহিদি মিনকুম দাফতারাইনি। সো এখানে ইসাল্লিমু লিকুল্লি ওয়াহিদিন মিনকুম দাফতারাইনি, অর্থাৎ তোমাদের মধ্যে প্রত্যেকেই দুটি খাতা নিয়ে আসো বা দুটি খাতা দাও। দাফতারা নাহউই ওয়া দাফতারা সরফি। সো এই দুটি দাফতারাইনে, একটা হলো কি দাফতারা নাহউই, আরেকটি হলো দাফতারা সরফি, মানে নাহু এবং সরফের দুটি খাতা নিয়ে আসো। সো এখানে দাফতারা নাহউই ও দাফতারা সরফি হচ্ছে বাদল, এই কিসের দাফতারাইনে এর বাদল হচ্ছে হচ্ছে কি দাফতারা নাহউই ও দাফতারা সরফি। আত-তুল্লাবু ইউসাল্লিমুনা লাহু দাফাতিরাহুম, মানে ছাত্ররা তাকে তাদের খাতাগুলো দিচ্ছে। আইনা দাফতারাকা ইয়া হিশামু, মানে ছাত্ররা যখন খাতাগুলো শিক্ষককে দিচ্ছে, শিক্ষক তখন প্রশ্ন করতেছে আইনা দাফতারাকা ইয়া হিশামু, ও হিশাম তোমার খাতা কোথায়, তোমার খাতা দুটো কোথায়। এখানে দেখুন দাফতারাকা, সো এখানে নুন যে মুসান্নার নুন আছে সেটি উঠে গিয়েছে, কারণ এটি মুদাফ এবং কা আছে মুদাফুন ইলাইহি। হিশামুন বলতেছে সাল্লামতুহুমা লাকা আমসি, মানে আমি বই দুটো, খাতা দুটো আপনাকে দিয়েছি গতকাল। আল মুদারিস বলতেছে আসাল্লামতা লি দাফতারাইকা ইয়া মাজিদু, তুমি কি তোমার খাতা দুটো আমাকে দিয়েছো ও মাজিদ। এগেইন দেখুন দাফতারাই, সো এখানে নুন এটি বাদ উঠে গিয়েছে। সো দাফতারাইনি ছিল, দাফতারাই কা হয়ে গেছে। সো মাজিদুন বলতেছে ইন্নি নাসিতু আন আতিয়া বিহিমা, সো বলতেছে আমি ভুলে গিয়েছি আন আতিয়া বিহিমা, অর্থাৎ ওই দুটো বই খাতা দুটো আনতে আমি ভুলে গিয়েছি। সো আতা, দেখুন আতা ইয়াতি, আতা ইয়াতি। সো আতা ইয়াতির পরে যদি বি আসে, হারফুজারিন বি, এবং সাথে কোনো জিনিস আসে, এর অর্থ হলো নিয়ে আসা। সো আতা আন আতিয়া বিহিমা, সো এই যে বি হিমা, হিমা দ্বারা এখানে ওই দুটো খাতাকে বোঝাচ্ছে। সো মুদারিস বলতেছে ইদহাব ইলাল মাহজাই, অর্থাৎ স্টুডেন্টের ছাত্রাবাসকে মাহজা বলা হয়। সো তুমি ছাত্রাবাসে যাও। ফিল ফুসহাতি, ফুসহা মানে হচ্ছে ব্রেক টাইম, মানে যখন বিরতি দেওয়া হয়, ক্লাসের ফাঁকে ফাঁকে যখন বিরতি দেওয়া হয় তখন। সো ফিল ফুসহাতি ওয়াতি বিহিমা, এবং খাতা দুটো নিয়ে আসো। সো দেখুন এখানে ওয়াতি, এখানে দেখার বিষয় হলো আতা ইয়াতি এর আমর হয়ে যাওয়ার কথা ছিল কি, আমর হয়ে যাওয়ার কথা ছিল ইতি, তাই না? কিন্তু যখন দুটো হামজা পাশাপাশি চলে আসে তখন আমরা দ্বিতীয় হামজাটিকে উঠিয়ে ইয়া করে দেই। সো এটি হয়ে যাবে ইতি।
কিন্তু কিন্তু এর আগে যদি অন্য কোনো অক্ষর আসে, অর্থাৎ ওয়াও অথবা আগের কোনো শব্দের সাথে আমরা সংযুক্ত করে পড়ি, সেই ক্ষেত্রে এই সেক্ষেত্রে ইয়া আর আসবে না, সেক্ষেত্রে হামজা হামজাই থাকবে। যেমন এখানে বলা হয়েছে ওয়া তি, ওয়াতি, অর্থাৎ হামজাতুল ওয়াসাল, ফেল আমরের যে হামজাতুল ওয়াসাল আছে সেটি উঠে যাবে, উঠে গিয়ে অরিজিনাল যে হামজা ছিল সেটা ফেরত আসবে এবং এর উপরে সুকুন চলে আসবে। সো ওয়াতি বিহিমা, অর্থাৎ খাতা দুটো নিয়ে আসো। দাফাতিরু মান হাদিহি ইয়া হারিসু, অর্থাৎ বলতেছে এই খাতাগুলো কার। দাফাতিরি হচ্ছে দাফতারুন এর বহু বচন। সো দাফতারুন এর জামন হচ্ছে দাফাতিরু, মামনু মিনাস সরফ। এবং আমরা জানি যখন জামউ গায়রু আকিল এগুলোকে এক বচন মুসান্না হিসেবে, মুফরাদ মুসান্না হিসেবে গণ্য করা হয়, সেজন্য বলা হচ্ছে মান হাদিহি। সো দাফাতিরু মান হাদিহি ইয়া হারিথু, ও হারিথ এই খাতাগুলো কার। আল হারিথ বলতেছে হাদানি দাফতারা ইয়া, এই দুটো হচ্ছে আমার খাতা। ওয়াহাদানি দাফতারা হামিদিন, এবং এই খাতা দুটো হচ্ছে হামিদের। সো এখান থেকে দাফতারানের নুনটি উঠে গেছে কারণ মুদাফ হয়ে গেছে। সো এটা আমরা যখন আরবিতে ইরাব করব, যেমন হাদানি, এটাকে মনে করুন হাদানি দাফতারা ইয়া, এটা বলবো হাদানি হচ্ছে, এটি হচ্ছে ইসমুল ইশারাতি মুসান্না, এবং এটি হচ্ছে কি মুবতাদাউন, মুবতাদাউন মারফুউন ওয়া আলামাতু রাফআইহি আল আলিফ লিআন্নাহু মুসান্না। তাহলে খবরটা কি, দাফতারা হচ্ছে খবর, এটা হচ্ছে কি খবরুন মারফুউন আলামাতু রাফআইহি আল আলিফ লিআন্নাহু মুসান্না ওয়া হুয়া মুদাফ, আর ইয়া হচ্ছে মুদাফুন ইলাই। আল মুদাররিসু বলতেছে তাআলা ইয়া হিশামু, ওকে তাআলা। সো এখানে একটি ফেল এসেছে। সো এটি হচ্ছে মূল ছিল কি তা আ লা, তাআলা এটি কার ওজনে, তাফাআলা, এই ওজনে তাফাআলা। সো তাআলা এটি হচ্ছে আমর। সো আমর করার সময় আমরা কি করি, সো তাআলা ইয়া তাআলা তাআল, সো আমরা ইয়াটাকে উঠিয়ে দিয়েছি এবং তাআলা হয়ে গেছে। সো তাআলা মানে হচ্ছে আসো, তাআলা ইয়া হিশামু মানে এখানে আসো ও হিশাম। খুদ দাফতারাইকা, তোমার খাতা দুটো নাও। খুদ মানে আখাদা ইয়া খুদু, খুদ খাতা দুটো নাও। তারপরে যানিকা দাফতারা জামিলিকা। সো যানিকা, সো আমরা এ যাবৎ পর্যন্ত শিখেছি, এ যাবৎ পর্যন্ত শিখেছি কি ইসমুল ইশারা। সো হাদা দ্বারা কাছের জিনিসকে বোঝানো হয়, এবং যালিকা, যালিকা দ্বারা দূরের জিনিসও বোঝানো হয়। সো যালিকা হচ্ছে মুফরাদ, এর মুসান্না হচ্ছে যানিকা, যানিকা এটি হচ্ছে মুসান্না। সো যানিকা দাফতারা জামিলিকা, সো এখানে একটি নুন ছিল, নুনটি উঠে গিয়েছে কারণ এটি মুদাফ, অর্থাৎ ওই খাতা দুটি হচ্ছে তোমার কলিগের, তোমার সহপাঠীর। ইয়া মাসউদু, ও মাসুদ, আইনা আখাওয়া, ও মাসুদ আইনা আখাওয়া
কা। সো এখানে ছিল নুন, আখাওয়ানু, আখুন। সো আখুন এর মুসান্না হচ্ছে আখাওয়ানি, আখাওয়ানি। সো আইনা আখাওয়াকা, তোমার দুই দুই ভাই কোথায়? লা ইয়াহ লা ইয়াহদুরানি মুনযু ইয়াউমাইনি আও সালাসাতিন। বলা হচ্ছে তারা ইয়াহদুরানি। সো হাদারা ইয়াহদুরু, ইয়াহদুরানি হচ্ছে মুসান্না। তারা মুনযু ইয়াউমাইনি, তারা 2 দিন যাবত, 2 দিন বা 3 দিন যাবত তারা উপস্থিত না, তারা অনুপস্থিত, মানে ক্লাসে আসছে না। মাসউদুন বলতেছে কিলাহুমা মারিদুন। সো কিলাহুমা মারিদুন। এখানে নতুন একটি শব্দ আসলো, সেটা কি? কিলাহুমা। সো কিলাহুমা, কিলা মানে হচ্ছে দুই, কিলা মানে হচ্ছে দুই, কিলাহুমা মানে তাদের দুইজন। মারিদুন হচ্ছে অসুস্থ। এখানে একটি জিনিস দেখার বিষয় হলো, কিলা যদিও এর অর্থ দুই, কিন্তু এর এর খবর সবসময় এক বচন। এর খবর কি? এর খবর হবে এক বচন। মুফরাদুন, এটা হচ্ছে বেশিরভাগ সময়। এর কিছু এক্সেপশন আছে, বাট এক্সেপশন আমরা এখন আলোচনা করব না। বাট সাধারণত এবং বেশিরভাগ সময়ই কিলার কিলার খবর এক বচন হয়। এখানে দেওয়া আছে মারিদুন, এখানে কিন্তু মারিদানে বলা হয় না, কিলাহুমা মারিদুন। আল মুদারিসু বলতেছে মাদা বিহিমা। মাদা বিহিমা মানে হচ্ছে তাদের কি হয়েছে। সো মাসউদ বলতেছে ইন্না কিলাইহিমা মুসাবুন বি ইসহালিন শাদীদিন। ইসহাল মানে হচ্ছে ডায়রিয়া। ইসহাল মানে ডায়রিয়া। সো দুইজনই খুব কঠিন ডায়রিয়ায় ভুগছে। এখানে দেখুন কিলাইহিমা। সো ইন্না হচ্ছে হারফু নাসবিন ও তাওকিদিন, রাইট? সো ইন্নার পরে ইসমু ইন্না কি হয়ে যায়? মানসুব। সো কিলা হচ্ছে মারফু, কিলা হচ্ছে মারফু, এর মানসুব এবং মাজরুর হচ্ছে কিলাই, কিলাই। সো কিলাইহিমা। সো ইন্না হারফু নাসবিন ও তাওকিদিন, কিলাই হচ্ছে ইসমু ইন্না মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আলিয়াউ লিআন্নাহু মুসান্না ওয়া হুয়া মুদাফ, আর হিমা হচ্ছে মুদাফুন ইলাইহি। মুসাবুন হচ্ছে খাবারু ইন্না মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু আয-যাহিরাতু বিইসহালিন শাদীদিন। আল মুদাররিসু বলতেছে শাফাহুমাল্লাহু, আল্লাহ তাদেরকে শিফা দান করুন। তারপর বলছে আন-নু'মানু আল জাউ হারুন ইয়া উস্তাদু। আল জাউ মানে হচ্ছে আবহাওয়া, আব হাওয়া।